ওয়ালাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে খুব সহজ। অনেকেই দেখা যাচ্ছে যে এসি লিক হয়, লিক খুঁজে পান না। প্রেসার দিলে প্রেসার হয়তো কমে না, কিন্তু গ্যাস চাষ করলে দেখা যাচ্ছে আপনি যদি এই যে রিফ্রিজারেন্ট গ্যাস চাষ করেন, গ্যাস চাষ করার পর আপনার ওখান থেকে আস্তে আস্তে গ্যাস কমে যায়। এই সমস্যাটা কেন হয় এবং এই লিকটা কিভাবে বের করবেন, এই বিষয়টা আমি একটু আপনাদের খোলাসা করে দিচ্ছি আজকে। দেখেন, দেখা যাচ্ছে আপনি প্রেসার দিলে লিক বের হচ্ছে না, কিন্তু চললে 1 মাস পর পর গ্যাস চলে যায়। এই যে একটা চূড়ায় লিক, এই লিকটা আসলে কিভাবে ঠিক করতে পারেন এবং কি এটার সমাধানকে আমি একটু যদি বলি। এটা প্রথমত এটা হচ্ছে, আপনি প্রেসার দিলে অনেক সময় লিক পাওয়া যায় না। ওই ক্ষেত্রে আপনারা বেকম করবেন, বেকম করে এই যে এইভাবে ফেলায় রাখবেন। দেখেন, আমি এটা বেকম করে রাখছিলাম কালকে কালকে বিকালে বেকম করছিলাম, করার পরে এই অবস্থায় রাখছি। এখন বাজে সকাল 8:17। আমার এখানে এখনো বেকম ভাঙে নাই, অর্থাৎ যেরকম রেখে গেছে ওই রকমই আছে। তা আমি কিন্তু আবার গ্যাস শেষ করার আগে অবশ্যই আবারও বেকম করবো। যেহেতু সাদা ছিল বেকম, আবার করার কারণে আরো ক্লিয়ার হবে। তো যাই হোক, এই যে চূড়ায় লিকটা আসলে কোন জায়গা হয়, আমি এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করি আপনাদের। সর্বপ্রথম হচ্ছে চূড়ায় লিকের প্রধান জায়গা হচ্ছে এটা। এটা কেন আমি একটু বলি আপনাদের। এইখানে যে এই যে থ্রেড ক্যাপ গুলো আছে, যে এই ক্যাপ গুলাতে যখন কম্প্রেসার চলে তখন এখানে কিন্তু একটা হাই প্রেসার ক্রিয়েট হয়। অর্থাৎ নর্মালি যদি 150 প্রেসার থাকে, তখন এখানে 300-র উপরে প্রেসার থাকে, বা 300 বা 280। এই যে হাই প্রেসারটা ক্রিয়েট হয় যখন, এখানে কিন্তু সামান্য একটা গ্যাসকেট থাকে। গ্যাসকেট থাকার কারণে তখন কিন্তু আপনার এই জায়গা, ওই গ্যাসকেট যে রাবারটা থাকে ওইটা আস্তে আস্তে একটু লিক করা শুরু করলে এই জায়গা যে থ্রেড ক্যাপটা আছে, এই ক্যাপটা কিন্তু ওই রকম কোনো হাই না যে গ্যাসটা আটকাই দিবে। এটা জাস্ট একটা সিম্পল অ্যাঙ্গেলিং ওখান দিয়ে কোনো বেশি চাপ না থাকে, এই জন্য। তো এই জায়গা তখন লিক করে। এটা আস্তে আস্তে এখন প্রেসার দিলে আপনি বুঝতে পারবেন না, কিন্তু যখন চলবে তখন হিট হবে, তখন এটা বেরোবে। রাবারটা যখন নরম হবে তখনই গ্যাসটা বেরোবে। তো এই যে বিষয়, এই জন্য আপনারা এই চূড়ায় লিকের প্রধান জায়গা হচ্ছে এটা। এছাড়াও আপনার অন্য জায়গাও থাকতে পারে, যেটা দেখা যাচ্ছে এইসব হাই প্রেসার লাইনে, অর্থাৎ ডিসচার্জ লাইনে, যেটাতে 300-400 প্রেসার উঠলে রানিং অবস্থায় বের হয়, কিন্তু স্টপ থাকলে বের হয় না। এই জন্য এইসব জায়গায় খুব ভালো মতো থ্রেড টেপ ব্যবহার করতে হবে যদি সন্দেহ থাকে। যাই হোক, ভিডিওটা এটাই ছিল। ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন। যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করবেন। ধন্যবাদ।